সকলকে জয় যিশু। খ্রিস্টান টকস চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো একবিংশ শতাব্দীতে তৈরি হয়ে ওঠা একটি বিতর্কিত বিবৃতি। সেটি হলো যিশু মগদলিনী মরিয়মকে বিবাহ করিয়াছিলেন। এই বিতর্কটি শুরু হয়েছিল 2003 সালে, যখন ডন ব্রাউন নামক একজন ব্যক্তি তার লেখা দ্য ভিঞ্চিস কোড নামক বইতে যিশু এবং মগদলিনী মরিয়মের বিবাহের বিষয়ে লেখেন। তার করা মন্তব্যটিকে প্রমাণ করতে তিনি প্রথম শতাব্দীর কিছু প্রমাণ তুলে ধরেন, যেগুলি তিনি নস্টিক সুসমাচার এর প্রথা থেকে পান। নস্টিক শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে, যার বাংলায় অনুবাদ করলে দাঁড়ায় রহস্যবাদ বা জ্ঞানবাদ। প্রথম শতাব্দীতে খ্রিস্টান ধর্মে কিছু ভুল শিক্ষার প্রবেশ ঘটেছিল। এই রহস্যবাদ সুসমাচার বা জ্ঞানবাদ সুসমাচার হলো এইগুলোর মধ্যে অন্যতম। এই শিক্ষাতে বলা হয় যে যিশু জগতে কিছু গুপ্ত জ্ঞান দান করে গিয়েছিলেন, শুধুমাত্র সেই গুপ্ত জ্ঞান দ্বারাই পরিত্রাণ পাওয়া যেতে পারে। এই ভ্রান্ত শিক্ষকরাই তাদের প্রথায় যিশুর বিবাহের কথাটি প্রচলন করেছিল, যা ডন ব্রাউন তার পুস্তক দ্য ভিঞ্চিস কোড এ লিখে লুপ্তপ্রায় সেই ভুল শিক্ষাকে আবার উস্কে দিতে চেয়েছিল। ব্রাইনের এই বিতর্কের জবাব দিয়ে খ্রিস্ট ধর্ম বিশেষজ্ঞরা বলেন, যদি যিশুর বিবাহ হয়েই থাকত, তাহলে যিশুর শিষ্যরা তাদের লেখা সুসমাচারে নিশ্চয়ই তার উল্লেখ করত। তাছাড়া প্রথম শতাব্দীতে লেখা কোনো ইতিহাস পুস্তকেই যিশুর বিবাহের বর্ণনা পাওয়া যায় না। বিশেষজ্ঞরা ঐতিহাসিক প্রেক্ষাপটের মাধ্যমে প্রমাণ করে দেয় যে ব্রাইনের এই মন্তব্যটি সম্পূর্ণই যুক্তিহীন। এভাবেই সমাপ্তি ঘটে একবিংশ শতাব্দীতে গড়ে ওঠা এই বিতর্কিত মন্তব্যের। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।